আর মন মানে না, যৌবন জ্বালা সহে না। মা, ও আমার মা, দুটো খেতে দে মা। তোমার হাতে রান্না না খেলে আমার পেট ভরে না যে মা। হ্যাঁ বাবু, আয় আয়, খাবি আয়। এই তো খানকির ছেলে আমার বিশ্বজয় করে চলে এসছে। দাও বাড়ার বেটাকে ভালো মন্দ খাওয়াও। বাড়া এই জন্যই বাড়ি আসতে চাই না। এ খানকির ছেলে তার এইসব ডায়লগ শুনে শুনে আমার জীবনটা বাড়া গাধার গাড়ি চলে গেল। মনে মনে কি বলছিস জোরে বল না। তুই জানিস তোর বয়সে আমি আমার বাপের কত কাজে হেল্প করতাম। আর হয়েছে আমার এক কুলাঙ্গার বেটা। খানকির ছেলেটা বিড়ি মদ মাগিবাজি কোনো বন্ধ নেই তার। ওই রে বাবু, আয় খাবি আয়। যা আবার খেয়ে চলে যা, ক্লাবে বসে আড্ডা মার। আবার পাশের বাড়ির নতুন বৌদি এসছে, তার সঙ্গেও বৌদিবাজি কর যা। সুরের বাচ্চা, এই তো তোর কাজ। ওই আমার বাবু কোথায় গেল দেখেছো গো? তুই মাগিটাই আসল শয়তানি। বাবু বাবু করে বাবুর জীবনটা তো শেষ করে দিলি। কোনোদিন বাইরে গিয়ে খবর নিয়েছিস কি করে? কুত্তার বাচ্চা তো কুত্তার মতনই হবে, তাই না রে? আগে নিজে দেখ আমি কেমন, তারপরে আমার ব্যাটার কথা বলতে আসবি। তাহলে গরম খুন কি তোর পনের ফুটো ঢুকিয়ে দেবো রে খেপা চোদা। সকাল সকাল মাথা গরম করতে এসছে, মেরে গাঁড় ভেঙে দেবো, চিনিস না আমায়? কি লক্ষণে যে তোকে বিয়ে করেছিলাম কেই বা জানে। শালা মাগি আমার ইনকামে খাবে, আবার আমার উপর কথা বলবে। শুধু রাতের কথাটা ভেবে আমি কিছু বললাম না রে তোকে, না হলে মেরে হাত পা ভেঙে দিতাম। আমার খুব রাগ। আচ্ছা, আমার বাপ যে বললো পাশের বাড়ির নতুন বৌদি এসছে, কে আবার বিয়ে করলো বাড়া? আমার কাছে খবর নেই, নাকি বাপ এমনি বললো? দাঁড়া পচাকে ফোনটা করি। হ্যাঁ বল বল্টু। আচ্ছা পচা, আমাদের পাড়ায় কি কোনো নতুন বৌদি এসছে রে? আরে হ্যাঁ রে হ্যাঁ, ওই তো তোদের বাড়ির দুটো ঘর পরেই ওই টাগলা দাদু আছে না, ওই আবার বিয়ে করেছে সম্পত্তির লোভ দেখিয়ে রে। আরে ওর যে আগের বউটা ছিল, আরে ও চলে গেছে অন্য কারোর সঙ্গে বাড়া। তারপর দাদুর প্রতিদিন রাতে খ্যাঁজ ওঠে লাগানোর, আর বউ তো বাড়িতে নেই, তাই সম্পত্তির লোভ দেখিয়ে বিয়ে করে নিয়ে এসছে রে। তবে এবার দেখ আমি ওর বউটাকে আমার বাড়ার লোভ দেখিয়ে মালটারে ঠুকে নেব। ভাই ওই দাদুর কাছে বড় বন্দুক থাকে, দেখতে পেলেই পেলে দেবে মারা। বাল পেলবে, গুলি তো থাকবে আমার কাছে। তাড়াতাড়ি আয়, দেখতে যাবো বৌদিটারে। আচ্ছা দাঁড়া, হেগে নেই যাচ্ছি। তবে আমার বাপ খানকির ছেলেও কি লাইনে আছে নাকি রে? ওই দেখ সামনের বাড়িটা। আরে দেখ কে যেন দাঁড়িয়ে আছে বারান্দাতে। আরে ওটাই তো দাদুর নতুন বউ। গাঁড় মেরেছে রে। আরে এত সুন্দর মেশিন দাদু পেয়ে গেল। ভাই সবই টাকা, টাকা আছে তো সব আছে, আর টাকা নেই তো বাল ছাড়া কিছুই নেই রে। সে না হয় বুঝলাম, কিন্তু এত সুন্দর মেশিন চালাতে পারে বুড়ার পর বুড়া? চালাবে কি বে? ওই বৌদির যখন 600 ভোল্টের উলঙ্গ শরীর দেখবে, তখন দাদুর ওই 30 ভোল্টের বিচি দিয়ে ধুঁয়ো ছাড়া তো আর কিছুই বেরোবে না রে। আজ আমার বাপ যদি কোটিপতি হতো, তাহলে এমন সুন্দর সুন্দর 600 ভোল্টের প্রোডাক্ট আমি সব জায়গায় সাজিয়ে রাখতাম। শুয়োরের বাচ্চা, খাস তো আলু ভাতে ভাত, আবার স্বপ্ন চদাচ্ছে মটন বিরিয়ানি। মালটারে দেখ আর চল। দাঁড়া, এত তাড়াতাড়ি চলে গেলে হবে? মালটারে তো পটাতে হবে, চল আগের দিকে। হাই বৌদি, হাই। কি হলো? বৌদি তোমার জন্য দুটো খবর এনেছি, একটা ভালো খবর আর একটা খারাপ খবর। তা তুমি কোনটা শুনবে বলো আগে? খারাপটা আগে বলো, তারপর না হয় ভালোটা শুনবো। খারাপ খবরটা হলো তোমার টাকলা বরটা কিছুক্ষণ আগে মারা গেছে। না, এ কি বলছো তুমি? আরে ভাই কি সব বলছিস? টাংলা দাদু যদি চলে আসে তবে আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ফেলবে তো। তবে পুজোর প্রসাদটা চেয়ে নিস, জমিয়ে খাওয়া যাবে বল। আরে এ শালা খানকির বেটা নিজে মরবে আর আমাকেও মারবে রে। হে প্রভু, কেন এলাম রে? তা বৌদি ভালো খবরটা এবার শোনো। কি শুনি? আমি এখনো সিঙ্গেল আছি বৌদি। আর আমি জানি কে তোমার স্বামীকে মেরেছে। যদি কোর্টে কেস হয় তবে আমাকে ডেকো, আমি নাম বলে দেব। কে 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 শুনি? এই যে আমার বন্ধু, এই পচা, এই খুন করেছে শালা। তুমি ওই খেপাচোদাকে ধরে রেখো, আমি পুলিশকে ফোন করছি। ভাই মেনে যা না তুই মেরেছিস বলে,
তবে আমার সঙ্গে বৌদির সেটিংসটা হয়ে যায় ভালোভাবে। আরে কুত্তার বাচ্চা, ভাবতে পেরেছিস আমায় জেলে যেতে হবে? ভাই ভাইয়ের জন্য কত কিছু করে, আর তুই আমার জন্য সামান্য 3 বছর জেলে যেতে পারবি না? আমি তোর বাবা মাকে না হয় দেখে নেব। তুই কেন মারলি রে খেপাচোদা আমার বরটাকে? আহা গো বৌদি, আমি তো আছি, এত কান্নাকাটি করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, চিন্তা কিচ্ছু করো না সোনা আমার। আরে খেপাচোদা, চিন্তা হবে না তো কি হবে? হে বাড়ার বাল, যার জন্য বিয়ে করলাম সেটাই তো হলো না। কি বৌদি কি? আরে বুড়ার বেটা এখনো আমার নামে সম্পত্তিগুলো করলো না রে, তার আগেই মেরে ফেললি রে বোকাচোদা। ভাই তুই বেঁচে গেলি। সোনা আমার সোনা, তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম, ওই দেখো ক্যামেরা। তবে আমার টাকলা বর বেঁচে আছে? হ্যাঁ সোনা হ্যাঁ। বাজলাম। তবে কেমন লাগলো আমার প্র্যাঙ্ক সোনা বৌদি? খুব একটা খারাপ নয়, তবে ভালো। তবে তোমার ফোন নাম্বারটা দেবে গো, রাতে কথা বলতাম। কারণ করতে চাই প্রেম বৌদি আমি তোমার সঙ্গে, করতে চাই প্রেম বৌদি আমি তোমার সঙ্গে, মজা দেব খুব তোমায়, নেবে নাকি আমায় সঙ্গে? দুষ্টু একটা। ইচ্ছে করছে বৌদি তোমায় জড়িয়ে ধরতে। গার মেরেছে ভাই টাকলা দাদু। আরে খানকির ছেলে পালা রে, বেঁচে থাকলে অনেক জড়াবি রে। ভাই বাঁচবি তো লুঙ্গি ধরে পালা। এই বউ, আরে এরা কারা? ওই পাশের পাড়ায় থাকে, এমনি কথা বলতে এসেছিল। না না, এখানে কারুর সঙ্গে কথা বলতে হবে না। তুমি জানো না এখানকার সব ছেলেরা মায়ে তাড়ানো বাপে খেদানো ছেলে। যাও যাও বাড়ি যাও। আচ্ছা। না না, এদের বিশ্বাস নেই আমার এত সুন্দর মালটারে ঝোপে দিতে পারে আগের বউটার মতন। তবে এদের হাত থেকে বাঁচার একটাই উপায়, বাড়ির সামনে ক্যামেরা লাগাতে হবে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?